সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ড। নিকাশি ব্যবস্থার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতির জন্য পুরসভার ইঞ্জিনিয়ার মলিন বাবুর ভুল নকশাকেই দায়ী করেছেন ওয়ার্ড কাউন্সিলর পরিমল সরকার। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কাউন্সিলর বলেন, বৃষ্টি হলে জল তো জমবেই, ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার নকশাতেই ত্রুটি রয়েছে, সেই কারণেই এই সমস্যা। তার দাবি, তৎকালীন সময়ে ইঞ্জিনিয়ারের ভুল নকশার কারণেই বর্তমানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কাউন্সিলরের এই বক্তব্য মানতে নারাজ ওয়ার্ডবাসী। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যা চললেও স্থায়ী সমাধানে কাউন্সিলরের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বারবার অভিযোগ জানানো হলেও কাউন্সিলর এলাকায় আসেন না এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগও রাখেন না বলে অভিযোগ বাসিন্দাদের। মঙ্গলবার সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই ওয়ার্ডের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে ড্রেনের নোংরা জল বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে, এমনকি সাপ ও বিভিন্ন পোকামাকড়ও বাড়িতে ঢুকে পড়ছে বলে দাবি তাদের। স্থানীয়দের দাবি, যে রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 500 পরিবারের মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অফিস যাত্রীরা যাতায়াত করেন, সেই রাস্তা দুদিন পরেও জলমগ্ন হয়ে রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এক ছাত্রের কথায়, একটু বৃষ্টি হলেই রাস্তা জলে ভরে যায়, স্কুলে যেতে খুব সমস্যা হয়। বহুবার অভিযোগ করা হয়েছে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অভয় রঞ্জন বিশ্বাস কি জানিয়েছেন শুনুন। কি অসুবিধা? এই রাস্তায় আগাগোড়া একটু বৃষ্টি হলেই বা জলে ভর্তি। কাউন্সিলর কি বলে? কাউন্সিলর বলে হাত তুলে দিয়েছে, আসেই না, কোনোদিনও আসে। কি নাম কাউন্সিলরের? কি নাম? পরিমল চন্দ্র সরকার। কত নম্বর ওয়ার্ড? ৯ নম্বর। কি কি অসুবিধা হচ্ছে জল জমাতে? জল জমাতে এখানে শয়ে শয়ে লোক যায় এদিক থেকে, তোমার পদ্মপুকুর রাস্তা। এই যে আমাদের সারাদিনে শয়ে শয়ে লোক, দেখো বাড়ির উপরে কি সারাদিনে শয়ে শয়ে লোক না দিত। এখানে মেন রাস্তা পদ্মপুকুর গলি হয়ে বিশ্বাসপাড়া রাস্তা, খরাল থেকে শুরু করে সব লোকজন আসা যাওয়া করে। সব কতদিন ধরে আছে এখানে জলটা? এখানে এটা যতদিন ধরে ড্রেন করেছে ততদিন ধরেই রাস্তায় ভর্তি। মানে বৃষ্টি হলে জল জমে যায়? বৃষ্টি হলেই জল উল্টো দিক থেকে এসে ওখানে ড্রেন তো আর যাওয়ার জায়গা নেই। কতগুলো বাড়ি আছে এখানে? কতগুলো বাড়ি আছে? কতগুলো বাড়ি আছে? হাই ড্রেন করে থুসি, হাই 500 বাড়ি। বাড়ি চলে যাচ্ছে। কি যাচ্ছেন? কি হলে ভালো হতো? কি হলো, রাস্তার নিষ্কাশন ব্যবস্থা তো খুব খারাপ। এই জলের ড্রেনটা অর্ধেক রাস্তা হয়ে পড়ে আছে, সেই জল বেরোনোর জায়গা নেই। কাউন্সিলরকে মানে জানালে কিছু হয়? ও তো জানেই কবে থেকে কি বলে বলছে। কোনো সুরাহা কিছু? চেয়ারম্যান পর্যন্ত এসছে, সুরাহা কিছু হচ্ছে না? কোনো সুরাহা নেই, কিছু নেই। কি নাম আপনার? কি নাম? আমার অভয় রঞ্জন বিশ্বাস। বাসিন্দাদের আরো অভিযোগ, কাউন্সিলরকে বারবার সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের প্রশ্ন, নকশাগত ত্রুটির বিষয়টি যদি এতদিন ধরেই জানা থাকে তাহলে তা সংশোধনের জন্য কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন স্থানীয় বাসিন্দা রুমি দাস কি জানিয়েছেন শুনবো। কি অসুবিধা হচ্ছে? কত নম্বর ওয়ার্ড? বৃষ্টি হলে এখানে প্রচুর জল জমে যায়, প্রত্যেকটা মানুষের অসুবিধা হয় এখানে যাওয়া আসা করতে। কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। ওনারা তিনি কি বলছেন? কিছুই করে না। হ্যাঁ, কিছুই করে না, কবে আসেও থেকে? না, দেখেও না, অনেক দিন থেকে। যতদিন ধরে ড্রেন, জলটা এখানে কবে থেকে মানে স্ট্যাকিং যতদিন থেকে হচ্ছে? এখানে ড্রেন করা হয়েছে ততদিন থেকেই। 5-7 বছর। জলটা এখানে 5-7 কবে থেকে বছর হয়ে জমছে? গেল। একটু বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়, জল নামেই না কিছুতে। কি কি অসুবিধা হয়? প্রতিদিন এই রাস্তা দিয়ে তো সবসময় যাতায়াত করতে হয়, এই সবসময় এই নোংরা জলটাকে সবসময় পেরোতে হয় প্রত্যেকটা মানুষকে। কি চাচ্ছেন? কি হলে ভালো হতো? যেন জল যেন না থাকে, রাস্তা যেন পরিষ্কার থাকে, এটাই আমরা চাই। যেন আমাদের যেন প্রতিদিন আমরা যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়। কাউন্সিলরকে জানানোর পরেও কোনো কাজ কিছু হয়নি? না না না। কত নম্বর ওয়ার্ড? এটা 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ড। আপনার কি নাম? রুমি দাস। পাশাপাশি এক স্কুল ছাত্র রুদ্র মণ্ডল কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। ভাই, তোমার নাম কি? কোন স্কুলে পড়ো? রুদ্র মণ্ডল। আমার নাম রুদ্র মণ্ডল, আমি হাই স্কুলে পড়ি। আচ্ছা, কি কি অসুবিধা হয় এখানটাতে এই জল জমাতে? এখানে আসার সময় যাতায়াত করার সময় পায়ের মধ্যে জল ঠেকে যায়, প্যান্ট ভিজে যায়, এগুলোই অসুবিধা হয় আমার। কি হলে ভালো হতো? এই যে জলগুলো কমে গেলে ভালো হতো। এখানে জলটা কতদিন ধরে আছে? তাও তুমি কবে থেকে এখানে তুমি দেখছো? তাও এটা হবে 1 বছর ধরে হবে। হ্যাঁ, 2 মাস। 2 মাস এরকম ভাবে জল জমে আছে? ডেলি যাও তুমি রাস্তা দিয়ে? অসুবিধা খুব হয়? হ্যাঁ। এ বিষয়ে বালুরঘাট পুরসভার পুরপিতা সুরজিৎ সাহা কি বলতে চেয়েছেন জানুন। আচ্ছা স্যার, আজকে আমাদের 9 নম্বর ওয়ার্ড থেকে ফোন করেছিল যে ওদের জলের সমস্যা, রাস্তাতে জল জমে রয়েছে এবং সেই জন্য তাদের খুব অসুবিধা হচ্ছে এবং আমরা তার পরিবর্তে ওখানকার যিনি কাউন্সিলর রয়েছেন
পরিমল কৃষ্ণ সরকার। তো ওনাকে যখন ফোন করি তার প্রতিক্রিয়া উনি দেন যে আমি কিছু জানি না, যা দোষ এখানে সম্পূর্ণ হচ্ছে মলিনবাবু, যে সেই সময়কার যিনি হচ্ছে ইঞ্জিনিয়ার ছিলেন তার। তো আপনি এই ব্যাপারে কি জানেন বা কি বলবেন একটু বলুন। না, এটা বিষয় না। বিষয়টা দেখুন, বিগত বছরগুলো আপনারা দেখেছেন আর এবছরও দেখছেন, সময়ের অনেক আগে এবং অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবার গোটা বালুরঘাটেই, যেমন আপনাকে বলছি আমি, হসপিটাল এমার্জেন্সির গেট বলুন বা 21 নম্বর ওয়ার্ডে পাচ্চভারতী থেকে বঙ্গী স্কুল অবধি, এরকম 3 নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন বালুরঘাটের বিভিন্ন এলাকায় প্রচুর জলমগ্ন হয়ে আছে। তো আমরা প্রতিনিয়ত আমাদের ড্রেন ক্লিনার বলুন, পাম্প মেশিন বলুন, লেবার বলুন, জেসিবি বলুন, আমরা লাগিয়েছি এবং 20-25 দিন আগে থেকে আমরা কাজ করছি গোটা বালুরঘাটের মেন ড্রেন। তারপরেও এটা শর্ট আউট করা সম্ভব হয়নি এত পরিমাণ বৃষ্টির জন্য। 9 নম্বর বা 20 নম্বরের যে একটা সংযোগস্থল, ওখানে একটা সমস্যা রয়েছে। তা আমরা ওটাও ভিজিট করেছি, দেখেছি। আগামী দিনে ওখানেও কাজ হবে, জলটা যেন তাড়াতাড়ি নেমে যায়, তার জন্য মোটর বসানো বা ধরুন জেসিবি দিয়ে ড্রেন ক্লিন করানো, সব কিছুই আমরা করব। এবার উনি যেটা বলেছেন মলিনবাবু বা এর বাবু, কোনো বাবুর ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। এটা যখন মাস্টার প্ল্যানের ড্রেন হয়েছিল তখন যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমরা বলতে পারবো না, কারণ এই ড্রেনটার প্ল্যানিং ছিল বহু বছর আগে, এখন নতুন করে এটা হয়নি। আমরা কিছু অ্যাডিশন অল্টারেশন করেছি। এবার কারোর ঘাড়ে দায় চাপিয়ে দেওয়াটা বড় বিষয় নয়। আমি মনে করি সেখানে গিয়ে কীভাবে শর্ট আউট করা যায় সেটা দেখতে হবে। আমরা কালকে ইমিডিয়েট দেখে নিয়ে যা যা করার স্টেপ আমরা নিয়ে যাবো। এবং বাড়িতে বাড়িতে যে সাপ পোকামাকড় ঢুকে যাচ্ছে এবং ওখানকার যে রাস্তাগুলো খারাপ হয়ে রয়েছে এবং খুব বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে তাদের জামা প্যান্ট ভিজে যাচ্ছে, জুতো ভিজে যাচ্ছে, এবং সেটা আমাদের অভিযোগও করেছে। তো সেই ব্যাপারে আপনি কি বলছেন, কবে নাগাদ জল শুকাবে? মোটামুটি 5-6 মাস ধরে এখানে নাকি রাস্তার মধ্যে জল জমে রয়েছে এবং সেটা হচ্ছে ওখানকার প্রত্যেকটা বাসিন্দা বলছে, এবং কিছু কাজ হচ্ছে অর্ধেক করে, বাকি কাজগুলো হচ্ছে কমপ্লিট করা হয়নি, তার জন্য হচ্ছে প্রতিনিয়ত অঘটন ঘটছে। এবং ভোট পরবর্তী সময়ে যে রেজাল্ট হয়েছে তারপরে আমাদের গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী আমরা কিছু বিল এখনও ছাড়তে পারিনি। সেটা একটা আতঙ্কের কারণ হয়ে আছে ঠিকাদার মহলে, যে আমরা কাজ করলে টাকা পাবো কিনা। এতদিন বিষয় তা নয়, সবাই সব টাকা পাবেন। গভর্নমেন্ট ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সবগুলোই সুরাহা করছে। এবার বিষয়টা হচ্ছে, যেখানে 6 মাস ধরে জল জমে আছে, কাউন্সিলর কেন এতদিন ইনিশিয়েটিভ নেননি আমি বলতে পারবো না। আমরা আমাদের তরফ থেকে পৌরসভাগতভাবে কালকে আবার একবার ভিজিট করব। 20 এবং 9 সংযোগস্থলে যে সমস্যাটা হয়ে আছে, যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সেটা শর্ট আউট করার ব্যবস্থা করব। এতটুকু আমি আশ্বাস দিতে পারি ওখানকার মানুষজনকে। থ্যাংক ইউ। অন্যদিকে পরিমল কৃষ্ণ সরকার বালুরঘাট পুরসভার কাউন্সিলর টেলিফোনে কি জানিয়েছেন শোনাবো। আপনার ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করছে এই আপনি কোনো কাজ কি করবো এটা বলুন তো? সব ড্রেন বন্ধ করে বাড়ি ঘর তৈরি করছে, জল নিকাশে আগেকার পরিকল্পনা ভ্রান্ত করে রেখেছে। বলুন কি করা যাবে? আর মুসুলধারে বৃষ্টি যেভাবে হচ্ছে, কি করা আছে বলুন তো? ড্রেন ফ্রেন সব বন্ধ করে বাড়ি ঘর করতেছে, কি করা আছে বলুন? এর একটা ডিফেক্টিভ সেই মন্টাদির আমল থেকে ডিফেক্টিভ কাজ করে রেখেছে। শহরের জল আমাদের পাড়াগ্রামে ঢুকে, বিচার করার জল সমস্ত ইয়ার দিকে, যুব সংঘ পেরিয়ে কৃষ্ণালদের দিকে যাচ্ছে, যুবতী মোড়ের সমস্ত জল ঢুকে যাচ্ছে যুবতী মোড়ে। আপনি বলুন কি করা যাবে? আপনি পরিকল্পনা, আপনার ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করছে যে আপনি ডিফেক্টিভ কাজ করে রেখেছে। তো এটা ইঞ্জিনিয়ার বারবার গেছে, মলিন বাবু সেই আমলের ইঞ্জিনিয়ার পাঠও আমি বললাম কিছুদিনের মধ্যে 19 নম্বর 20 নম্বর ওয়ার্ডে বুলডোজার দিয়ে নিয়ে বলছে ওই জেসিবি নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে ড্রেনগুলো। বাসিন্দারা অভিযোগ করছেন আপনি নাকি আপনি হচ্ছে যে ওয়ার্ডে আপনি আসেন না, কথাও বলেন না তাদের সাথে, বারংবার তারা আপনাকে হচ্ছে জল জমার বিষয়টা জানিয়ে পরিস্থিতি হতে পারে। এত জল বৃষ্টি হচ্ছে, ডিফেক্টিভ কাজ করলে কি হবে বলুন? ডিফেক্টিভ কাজ করলে তার ফল কি হবে আপনি বলেন? ডিফেক্টিভ কাজ আগে তো হয়, এখানে আমি বারবার লিখে তো দিচ্ছি, সেখানে কোটি কোটি টাকার প্রজেক্টের দরকার। বালুঘাট প্রতিটা ওয়ার্ডেরই এই অবস্থা খারাপ। আপনি ইয়ে করে দেখুন, সার্ভে করে দেখুন। একদিকে কাউন্সিলরের দাবি সমস্যার মূল কারণ ইঞ্জিনিয়ারের ভুল নকশা, অন্যদিকে ওয়ার্ডবাসীর অভিযোগ জনপ্রতিনিধির নিষ্ক্রিয়তার কারণে বছরের পর বছর তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে প্রশ্ন হচ্ছে, এই দীর্ঘদিনের জল যন্ত্রণার দায় কার? নকশাগত ত্রুটি নাকি প্রশাসনিক গাফিলতি? উত্তর যাই হোক, তার মাসুল গুনতে হচ্ছে 9 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকেই। তাদের দাবি দোষ চাপানোর রাজনীতি নয়, অবিলম্বে জল নিকাশির স্থায়ী সমাধান করতে হবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।